হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো খুব ভোরে নাস্তা সেরে নিয়েছিলাম। তো প্রতি সপ্তাহে চেষ্টা করি আমি ফিল্টারটা একবার ক্লিন করার জন্য। তো গত সপ্তাহেও ব্যস্ততার কারণে এটা ক্লিন করা হয় নাই। তো এটা আমি ওয়ার্ডরোবের উপরে রেখে দিলাম। অনেকের প্রশ্ন হতে পারে এটা আমি কেন ওয়ার্ডরোবের উপরে রাখি। যাদের বাসায় বাচ্চা আছে তারা বুঝবেন কী কারণে এটা রাখা হয়। এখানে আমি একটা স্টিলের গ্লাস রেখে দিলাম যাতে করে এটা ফেললেও ভাঙবে না। তো এখান থেকে এখন আমার মেয়েটা ধরতে পারে না। আজকে আপনাদের সাথে আমি রান্নাবান্নাটা একটু শেয়ার করি। দুপুরে আজকে কী রান্না করব। আজকে আমি মূলার শাক রান্না করব এবং মূলা তরকারিও রান্না করব। তো মূলাটা অনেকের কাছে অপ্রিয়, অনেকে মূলাটা নিয়ে অনেক হাস্যকর কথা বলে, যেটা আসলে অবাঞ্ছকর। তো আমি যখন এই মূলা শাক এবং মূলা বাজার থেকে কিনে এনেছিলাম তখন আমার ছেলেও আমার সাথে গিয়েছিল। তো সারাটা রাস্তাও আমার সাথে গনগন করে আসছে, কেন মূলা কিনলাম, কেন মূলা শাক কিনলাম। তো মূলা নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক জামাই গিয়েছিল শ্বশুর বাড়িতে, সে মূলার তরকারি খায় না। তো শাশুড়ি করছে কি, মানে যত আইটেম রান্না করেছে সব কিছু মূলা দিয়ে রান্না করেছিল। তো জামাইকে যেটাই মানে অ্যাভয়েড করতে চাচ্ছে, যে খাবারটা নিতে চাচ্ছে সেটাতেই মূলা। তো জামাই না খেয়ে আর উপায় কি, পোলাও খাবে মূলা দিয়ে রান্না করেছে, ডাল মূলা দিয়ে রান্না করেছে, রোস্ট করেছে মূলা দিয়ে, মানে যত আইটেম রান্না করেছে সব কিছু মূলা দিয়ে। তাই বাধ্য হয়ে জামাইও সেই মূলার তরকারি খেয়ে ফেলেছিল, কিচ্ছু করার ছিল না। তো আমিও আজকে আমার ছেলে মেয়েকে আজকে এই মূলাই খাওয়াবো। তো মূলার শাকটা রান্নার ক্ষেত্রে অনেক সময় একটু তেতো তেতো ভাব আসে। তো শাকটাকে যদি একটু গরম ভাপ দিয়ে নিয়ে পানিটা ছেঁকে ফেলে দেওয়া হয় তাহলে আর ওই ভাবটা আসে না বা একটু স্মেলটাও আসে না। তো মূলা শাকটা আমার কাছে ভাজি বানালে অনেক সুস্বাদু লাগে। আর আমি আজকে কই মাছ দিয়ে মূলা তরকারিটা রান্না করব। তো মূলাটাও আমি একটু ভাপে দিয়ে, মানে মূলার যে একটা বাজে স্মেল ওটা ভাপ দিলে গন্ধটা চলে যায়। তো মাছটা আমি যে কড়াইতে ভেজেছিলাম তাতে একটু তেল দিয়ে তারপরে এটাকে ফোড়ন দিয়ে নেব। তো এই মূলা শাকটা ভাজি যেহেতু করেছি ওদেরকেও আমি চেষ্টা করবো একটু খাওয়াতে, আর আমিও এটা আমার ভীষণ পছন্দ। তাই পছন্দ বলতে যে কোনো শাকই আমি অনেক পছন্দ করি। তো এই মূলা শাকটাও যেহেতু টাটকা পেয়েছি তাই নিয়ে আসলাম, আর এটাও আমাকে বেশিরভাগ খেতে হবে, জানি ওরা খাবে না। তো এখানে আমি মূলা শাকটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর যেহেতু রান্না করতে এসেছি আর আমার মেয়ে আমাকে বিরক্ত করবে না তা তো হয় না। তো বারবার এসে আমাকে বিরক্ত করছিল। তো ওর এই বিরক্তিটা, মানে ওকে শান্ত করার জন্য এখন তো আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। ছেলে যেদিন বাসায় থাকে সেদিন আর ও আমাকে এতটা বিরক্ত করে না। আজকে ছেলে যেহেতু স্কুলে চলে গেছে এখন তো আমাকে বারবার বিরক্ত করবে। তো আমি সব সময় চেষ্টা করি কি রান্নার ফাঁকে কিছু একটা ওকে তৈরি করে, মানে ওটা দিয়ে ওকে শান্ত করে বসিয়ে রাখার জন্য। তো এই কারণে আমি সব সময় কিছু না কিছু বাসায় রেখে দেই। তো আজকে চেষ্টা করব মানে গাজী কিচেনের যেই সমোচাগুলা, এই গাজী কিচেনের খাবারটা আমার বাসায় কম বেশি সব সময় থাকে। তো এই সমোচাটা একটু হুট করে ওকে ভেজে দিলে দেখা গেছে কি ও এটা বসে বসে খাবে আর আমি এদিকে অনায়াসে আমার কাজগুলো সেরে ফেলতে পারবো। ছোট ছোট বাচ্চারা যাদের বাসায় আছে তারা এরকমই করে, মাকে শান্তভাবে কাজ করতে দেয় না। তো আর কি আর করার, মা তো মাই, সব কিছু সামনে নিয়েই সব ম্যানেজ করে নিতে হয়। তো আমিও চেষ্টা করি ও যখন আমাকে বেশি বিরক্ত করে তখন ওর পছন্দের যে খাবারগুলো আছে তা যদি ওকে একটু তৈরি করে দিই তাহলে ও চুপচাপ এগুলো নিয়ে খেলা করবে আর খাবে, মাঝখান থেকে আমার সমস্ত কাজগুলো সেরে ফেলা হবে। তো এই গাজী কিচেনের সমোচাটা আমি ভেজে নেব। গাজী কিচেনের সমোচা, সিঙ্গারা, মানে যেসব খাবার আছে সবগুলি একদম ফ্রেশ, এবং এই খাবারটা দেখা গেছে কি যে কোনো সময় হুটহাট করেই তৈরি করে নেওয়া যায়। এই সমোচাগুলো আকারে ছোট হলেও এটি অনেক সুস্বাদু। এগুলোকে মানে চিকেন সমোচা বলা হয়। তো আমার ছেলে এগুলো অনেক পছন্দ। মানে আমি যখনই সদরে যাই, মানে আমাদের শরীয়তপুর সদরে, তখনই ও বারবার বায়না করবে আম্মু এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। তো আমি সবসময় চেষ্টা করি মানে এক এক আইটেমের এক একটা নিয়ে আসার জন্য, যাতে করে আমার ব্যস্ত সময়ের ভিতরে ওদেরকে একটু শান্ত করা যায়। এদিকে দেখলাম যে ছেলেও স্কুল থেকে চলে এসেছে। আজকে নাকি ওদের স্কুলে মিটিং ছিল, তার কারণে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর আমার একটু তাড়া আছে, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে একটু শরীয়তপুরে যাব।
আমাকে যেহেতু প্রতিদিনেই মানে সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই 2 দিন অফ ডে থাকে, যার কারণে বাসায় থাকা হয়। আর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাটা দিনে আমার দৌড়ঝাঁপের পার করতে হয়। তো মেয়েকে আর ছেলেকে সমোসা ভেজে দিয়ে দিলাম, ওরা এখন এটা খুব মজা করে খাবে এবং শান্ত থাকবে আর আমাকেও বিরক্ত করবে না। তা আমি এখানে মূলা তরকারিটা রান্না করে নিব। যেহেতু আমি মূলা দিয়ে কই মাছ রান্না করব, তাই মূলাটা তো আগে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে ওই রান্নাটা আসলে অনেক সুস্বাদু হয়। আর শীতের সবজি বলতে এখন মূলা, গাজর, টমেটো, তারপরে সিম, প্রায় সবজি এখন উঠে গেছে। প্রথম প্রথম যে সবজিগুলো বাজারে ওঠে ওগুলোর দাম একটু চড়া থাকলেও মানে রান্না করলে ওটা অনেক সুস্বাদু লাগে। এই তো আমার মূলাটা কষানো হয়ে গেছে এবং ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে যেহেতু রান্না বসিয়েছি, সাথে সাথে আমি আরও অনেক কাজ করে ফেলেছি। হাঁড়ি পাতিলগুলো জমেছে যেগুলো, এগুলো ধুয়ে ফেলবো। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যদি আরও এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যেসব আপু এবং ভাইয়ারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আর আমাকে 24টা ঘন্টা সময় দিবেন। এতে করে আমি 24 ঘন্টা পরে আপনাদের চ্যানেলে যাব এবং আপনাদেরকে বন্ধু করে আসব। অনেক আপু এবং ভাইয়ারা সাবস্ক্রাইব করে সাথে সাথে কেটে দেন, এতে করে আপনার এবং আমার দুটো চ্যানেলেরই ক্ষতি হয়। তো আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা মানে বন্ধু করে একটু ধৈর্য ধরতে না পারবেন তাদেরকে বন্ধু করার দরকার নাই। আর যারা বন্ধু করে একটু ওয়েট করতে পারবেন তারা অবশ্যই বন্ধু করে নেবেন। ইউটিউবে কাজ করতে হলে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে তো হবে না। তো এখানে আমার মূলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের সাথে আমি ধনেপাতাটাও দিয়ে দেব। এখন যেহেতু ধনেপাতার সিজন, তাই সব তরকারিতে একটু ধনেপাতা না দিলে কেন যেন স্বাদটা আসে না। এটা আমি এখন ধনেপাতাগুলো দিয়ে তরকারিটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর যেহেতু ছেলে শুনেছে আমি বাইরে যাব, মানে শরীয়তপুর যাব, তাকে তো অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ সে আজকে মূলা তরকারিও খাবে না, মূলা শাকও খাবে না। তো বারবার বায়না করতেছে, আম্মু আমাকে নিয়ে যাবা, আমাকে নিয়ে যাবা। তো আমি বলেছি ঠিক আছে নিয়ে যাব, তবে আমার একটা সত্য মানতে হবে। ও বলেছে কি, আমি বলেছি যে দুপুরে না হয় তোমাকে আমি বাইরে থেকে খাবার কিনে খাওয়াবো, কিন্তু রাতে অবশ্যই এই খাবারগুলো খেতে হবে। তো ও আমার সত্যি রাজি হয়েছে। আর এই তো দেখুন আমার তরকারিটা এবং শাকটা খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, আসলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। শুধু আমি খেয়েছি বলে সুস্বাদু না, আমার মাও খেয়েছিল। তো আমার ছেলেকে বাইরে নিয়ে এসেছিলাম, আমার কাজকর্ম সেরে ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলাম আর ওর পছন্দের মোলাগ পোলাওটা অর্ডার করে দিলাম, যেটা আমি বাসা থেকে খেয়ে এসেছি, তাই আর আমি আর খেলাম না। ও একা একাই খাচ্ছিল আর আমি ভিডিও করেছিলাম, ও অনেক খুশি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।